নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। আজ আমি বানিয়েছিলাম তালের লুচি আর তার সাথে ছিল তালের ক্ষীর। ভীষণই সোজা বানানো আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আর এগুলো বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। তালের লুচি বানানোর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নেব, একটু লবণ দিয়ে দেব, ময়ামের জন্য একটু তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব। এবার শুকনো উপকরণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এতে তাল দিয়ে দেব। এই তালটা আমার জাল দেয়া, আপনারা চাইলে কাঁচা তাল দিয়েও করতে পারেন। আর দেব না তাল। এবার তালটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা জল ছাড়াই কিন্তু মাখা হয়ে যায়, আর যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্য দিয়ে দিতে পারেন। আমি এখানে একটুও জল দিইনি, বেশ ভালো করে ঠেসে মেখে নিতে হবে। ময়দাটা আমার বেশ ভালো করে মাখা হয়ে গেছে, দেখুন। এবার এতে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দেবো একটু। ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এইভাবে। আর আমি ক্ষীরটা বানিয়ে নেব। তালের ক্ষীর বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ নিয়েছি। এটা গুঁড়ো দুধ ছিল, লিকুইড করে দিয়েছি। এবার এতে তাল দিয়ে দেব। এখনো গ্যাস জ্বালিনি, গ্যাসটা পরে জ্বালবো। সবকিছু মিশিয়ে নিয়ে তারপর গ্যাস জ্বালবো। সামান্য লবণ দিয়ে দেব। তাল আর দুধটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি ঘরে নারকেল থাকে নারকেল কোড়াও দিতে পারেন। আমি আজ নারকেল কোড়া দেবো না, তাল আর দুধ দিয়ে ক্ষীর বানিয়ে দেখাবো। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি চিনি দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ফুটতে শুরু করেছে। এবার এতে চিনি দিয়ে দেব। তালটা খুবই মিষ্টি, বেশি চিনি দেব না। এবার চিনিটাও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচটা এই সময় একেবারে কমিয়ে দেব। তালের ক্ষীরটা আমার বানানো হয়ে গেছে, দেখুন। তালের ক্ষীর বানাতে কিন্তু বেশি সময় লাগে না। তালের ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি লুচিগুলো বানিয়ে নেব। এবার ঢাকনা খুলে দেখে নেব। আরো একবার বেশ ভালো করে মাখিয়ে নেব। বেশ নরম হয়েছে। বেশ ভালো করে আরো একবার মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। দেখুন এরকম সাইজ লেচি করেছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করে নিতে পারেন। আমি এরকম সাইজ করেছি। বাকিগুলো আমি এরকম সাইজেরই করে নেব। কয়েকটা আমি লেচি কেটে নিয়েছি, দেখুন গোল গোল করে নিচ্ছি।
এবার আমি এগুলোকে বেলে নেব। লুচিগুলো আমি তেল দিয়ে বেলে নেব। প্রথমে একটু তেল দিয়ে দেব, তারপর একটা লেচি নিয়ে এইভাবে একটু হাত দিয়ে বড় করে লুচিটা বেলে নেব। একটা লুচি বেলা হয়ে গেল, বাকিগুলো আমি এইভাবে বেলে নেব। সবকটা আমার লুচি বেলা হয়ে গেল, দেখুন। সবকটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে ভেজে নেব। লুচিগুলো ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, এবার লুচিগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন কত সুন্দর ফুলেছে। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলেছে। এবার গরম গরম পরিবেশন করে দেব। আজ আমি খুবই সহজভাবে আর খুবই কম সময়ে তালের লুচি আর তালের ক্ষীর বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল। আপনার বাড়িতে একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।